আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি দেখাবো তোমাদের সহজ পদ্ধতিতে গোশের বিরিয়ানি। তো তার জন্যে আমি নেব ওখানে গোশ 500 গ্রাম মতো। তাতে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ, 2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, এক চামচ 1.5 চামচ মতন ধনে, 1 চামচ ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, 2 চামচের মতো ব্যাঙের মশলা, এখানে আছে ফাটা দই 50 গ্রাম মতো। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। জিরা গুঁড়ো দিতে বলে গেছিলাম, জিরা দিলাম 1 চামচ। এবারে আমার কাছে বাটার পেপার ছিল, আমি এটা দিয়ে ভালো করে মুড়ে রাখছি ম্যারিনেট করার জন্য। যদি আপনার কাছে না থাকে একটা অন্য কিছু চাপিয়ে দিবে। এবার এখানে চালে চলে এসেছি। চালটা আমি 300 গ্রাম নিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর যে এবারে আমি বিরিয়ানিটা চড়াবো, চুলোটা জ্বালিয়ে দিলাম, কুকার বসিয়ে এতে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা ঝালটা দিয়ে দিলাম। এটাকে হালকা ব্রাউন হয়ে যাবে। হালকা ব্রাউন হলে আমি ম্যারিনেট করা গোশটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে একটু গোলাপ পানি দিয়ে দিলাম 1 চামচ। ম্যারিনেটটা হয়ে গেছে। এবার আমি এটা হালকা ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে এবারে আমি ওই মশলার জলটা ম্যারিনেট করা ছিল সেটাকে একটু ধুয়ে দিলাম। এবারে একে চাপা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আবার মিডিয়ামেতে 6টা সিটি দিতে হবে। এখানে পানিতে চলে এসেছিলাম, পানিটা ভাতের জন্য পানি দিয়েছি। এখানে তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো, জিরা, নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো যাতে ভাতটা না জড়াই। তেল দিয়ে দিলাম, এটা ফুটে উঠবে বা চাল দিয়ে দেবো। এই চালটা দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে। চালটা 80% পাকাবো, বাকিটা 20% দমেতে হয়ে যাবে। এবারে আলু নিয়েছি। এখানে আলুতে নুন, হলুদ, একটু জাফরং আর বিরিয়ানি মশলা মাখিয়ে রাখতে হবে। আমার যেই গোশটা হচ্ছে ওটা হয়ে গেলে ওতেই আমি দিয়ে দেবো। 6টা সিটি হয়ে ওটা খুলে আমি আলুটা দিয়ে দেবো। আবার আলুটা দিয়ে 2টো সিটি হবে। এখানে ভাত হয়ে গেছে, একে আমি ছেঁকে নেব। এখানে গোশ হয়ে গেছে, কিছুটা হয়েছে। আবার একে আলু দিয়ে আবার 2টো সিটি হবে। আলুটা মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি 2টো সিটি করে নেব। হাই ফ্লেমে 2টো সিটি করে ওকে দমে রাখবো। সিটির দম যতক্ষণ না বার হচ্ছে ও দমে থাকবে। এখানে যে বিরিয়ানির যে দমে দেবো দুধটাও দিব। ওখানে দিচ্ছি 1 পেলা মতন দুধ নিয়ে এখানে বিরিয়ানি মশলা 2 চামচ দিলাম, গোলাপ পানি 1 চামচ, বিরিয়ানির আতর 4 ফোঁটা মতো হবে, আর একটু দেশি ঘি দেবো 1 চামচ মতন। এবারে আমার হয়ে গেছে গোশ। আলুটা যে কষা হয়ে গেছে, এই হাঁড়িতে দমে দেওয়ার জন্য দিয়ে দিলাম।
এর উপরে একটু গুঁড়ো দুধ, শুকনো গুঁড়ো দুধ দিয়ে দেবে, এতে খুব স্বাদ আসে। দুধ দিয়ে দিলাম। আবার ওই যে দুধটা করে রেখেছিল এটা কিছুটা দিয়ে দেবো, 3-4 চামচ। আবার এটা ভাতের উপরে দিব। এই ভাতটা দিয়ে দিলাম, বিরিয়ানি যে চালটা হয়ে গেছিলো এই দিয়ে বাকি দুধটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে একটা বড় চাপা দিয়ে একটা ভারী কিছু জিনিস একে চাপিয়ে রাখতে হবে। হাই ফ্লেমে একবার চালু করে 2 মিনিট, তারপরে একদম লো আঁচেতে, একদম লো আঁচেতে একা 15 মিনিট রাখতে হবে। হয়ে গেছে। তারপর কিছুক্ষণ 15 মিনিট দেরি করে বন্ধ করেও দেখতে হবে খুলে। আবার এই দেখুন হয়ে গেছে। আমার আমি সার্ভ করবো, সার্ভ করে দেখাবো। এই যে দেখো কত সহজভাবে বিরিয়ানিটা আমি বানিয়ে নিলাম। ভালো লাগলে তোমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর খেতেও খুব মজা হয়েছে। আল্লাহ হাফিজ।